আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রায় হাজারের বেশি নেতাকর্মী নিয়ে গতরাতে ঢাকার মিরপুরে শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই স্লোগানে মুখরিত ঢাকা শহর। আওয়ামী লীগ সিলেটে বাইক শোডাউন করেছে কালকে 200-250 লোকজন নিয়ে। মিরপুরে 1000-এরও বেশি আমি দেখলাম সে রাতের আধারে, অবশ্য একটু রাত বেশি হলেই তারা স্লোগানে এলাকা মুখরিত করেছে। সেই স্লোগানে তাদের কি বলেছে আমি একটু নোট করেছি। সে বারবার দরকার শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার, আওয়ামী লীগ সরকার বারবার দরকার, বারবার দরকার আওয়ামী লীগ সরকার, জয় 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 শেখ হাসিনার জয়। এই মুহূর্তে বাংলা ছাড়, বিএনপি জামাত রাজাকার, বিএনপি জামাত রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। বিএনপির দালালেরা হুঁশিয়ার সাবধান, জামাতের দালালেরা হুঁশিয়ার সাবধান। চলছে লড়াই, চলবে, শেখ হাসিনা লড়বে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। অ্যাকশান অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান, শেখ হাসিনার অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান। এবার হবে প্রতিশোধ, আর নয় প্রতিরোধ, আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ। অর্থাৎ যে এতদিন প্রতিরোধ করার চেষ্টা করেছে বা বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে মব জাস্টিসের নামে মব কিলিং, মব ভায়োলেন্স কীভাবে করেছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকজন পাইলেই এই মব ভায়োলেন্স বা মব ক্রিয়েটাররা কীভাবে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে, এটাও আপনারা দেখেছেন। কিভাবে রক্তাক্ত করেছে, কিভাবে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, কিভাবে আপনার তাদেরকে তুলে নিয়ে গিয়েছে, কিভাবে তাদেরকে পিটায়ে মানে পুলিশের কাছে সোপর্দ করেছে, এখনও করেছে। ওই থেকে এবার বলছে এবার হবে প্রতিশোধ, আর নয় প্রতিরোধ, আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ। আমি প্রায় একটা কথা বলি, একটা রাজনৈতিক দল যদি নিষিদ্ধ না হয়, আর নিষিদ্ধ হলে সেই রাজনৈতিক দল ওই দেশের জন্য আরও ডেঞ্জারাস হয়ে যায়। কারণ তখন ওই নিষিদ্ধ লোকজনদেরকে গ্রেপ্তার করে এবং যারা হোল হার্টেডলি মানে আন্তরিকতার সাথে এই দলটি করে বা এই দলে সাপোর্ট করে, তারা কিন্তু জীবন দিতে প্রস্তুত থাকে এবং তারা ভাবে আমাদের ডু আর ডাই সিচুয়েশন, হয় মরতে হবে, না হলে এটা করেই বাঁচতে হবে। এরকম আছে, অনেকে আছে, মানে হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী আওয়ামী লীগের এরকম আছে। তারা এলাকা ছাড়া তারা বিভিন্ন জায়গায় পালিয়ে আছে। এরকম যদি বাংলাদেশের হাজার হাজার চেয়ারম্যান আছে, এরকম হাজার হাজার উপজেলা চেয়ারম্যান আছে, এরকম হাজার হাজার কাউন্সিলর আছে, এরকম যারা সাধারণ রাজনীতি করে, গ্রামের খেটে খাওয়া, যারা ভোট দেওয়ার সময় দেয়, এদের সমস্যা না। কিন্তু যারা মনে করেন আপনার এই রাজনীতি করতো, রাজনীতি করে চলাফেরা করতো, রাজনীতি এই 15-16 বছর রাজনীতি করেই তারা চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে, মেয়র হয়েছে, তারপরে কাউন্সিলর হয়েছে, তাদের তো মানে তারা এখন অধিকাংশই পলাতক এবং তারা তাদেরকে যেভাবে হয়রানি করছে, তারা পারিবারিকভাবে তারা এলাকায় আসলে যেভাবে নির্যাতিত হচ্ছে, বা তারা যে কোনো যাক তারাও কোনো না কোনো কিছু করছে, তারপরও রাজনৈতিক হয়রানি তারাও করছে, এখনও তারা শিকার হচ্ছে। এইরকম কারণে তারা পলাতক। এখন যতদিন তারা একটা রাজনৈতিক দল হিসাবে মাঠে না ফিরতে পারবে, ততদিন তাদের এই টর্চারের শিকার আরও বেশি হতে হবে। এই জন্য তারা এখন প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে যে তারা রাজনীতিতে ফিরে আসবে এবং ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে সেই প্রচেষ্টায় তারা অব্যাহত রেখেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।